গল্পটকের আজকের নিবেদন ইসপের গল্প বুদ্ধির দৌড়। আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন, যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প বুদ্ধির দৌড়। একবার সালাম নামের এক বুদ্ধিমান লোকের বেশ কিছু টাকার প্রয়োজন পড়ল, কিন্তু কোথায় টাকা পাওয়া যাবে এই অসময়ে? বেশ বিপদেই পড়ল সে। কিন্তু যার মাথা ভরা বুদ্ধি তার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সালাম গেল তার প্রতিবেশী আকিবের দোকানে। আকিব বেশ বড় ব্যবসায়ী, তার কাছে নগদ টাকা থাকে। আকিবের কাছে গিয়ে সালাম বলল, আমাকে 5,000 টাকা ধার দাও ভাই আকিব। আমি কসম খেয়ে বলছি, এই টাকা আমি আগামী শুক্রবারে শোধ করে দেব। সালামের কসম শুনে আকিব 5,000 টাকা বের করে দিল। সালাম সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাল। দিন পেরিয়ে যথারীতি শুক্রবার কাছাকাছি চলে এলো। সালামের মনে পড়ল আকিবের টাকা শোধ করার ওয়াদা। দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ল সে। তারপর সালাম গেল আকিবের বড় ভাই সাকিবের কাপড়ের দোকানে। দোকানে কাপড় কেনার জন্য বেশ ভিড় জমে গেছে। এর মাঝেই ফাঁক ফোকর বের করে সালাম এসে হাজির হলো সাকিবের কাছে। তারপর গলা নরম করে বলল, ভাই সাকিব, আমাকে আজ 5,000 টাকা ধার দাও। আমি কসম খেয়ে বলছি, সামনের শুক্রবারে তোমার টাকা যথারীতি শোধ করে দেব। যথারীতি সালামের কসম শুনে সাকিব 5,000 টাকা বের করে দিল। সালাম সেই টাকা দিয়ে শুক্রবার আকিবের দোকানে গিয়ে তার 5,000 টাকা শোধ করে দিল। আকিব যথাসময়ে অদামতো টাকা পেয়ে খুশি। বলল, সালাম ভাই, তোমার টাকার দরকার থাকলে আবার নিও। সালাম মাথা ঝাঁকিয়ে চলে এল। যথারীতি পরের সপ্তাহে আবার এগিয়ে এলো শুক্রবার। সালামের দুশ্চিন্তা শুরু হলো। হঠাৎ তাঁর মনে পড়ল আকিবের কথা। আকিব বলেছিল প্রয়োজন হলে তার কাছ থেকে টাকা ধার করতে। সে এবার গেল আকিবের দোকানে। আকিব তখন দোকানে বসা। তার কাছে গিয়ে সালাম বলল, ভাই আকিব, তুমি বলেছিলে বিপদে পড়লে তোমার কাছে আসতে, তাই আমি আবার তোমার কাছে এলাম। দয়া করে আমাকে 5,000 টাকা ধার দাও। আমি কথা দিলাম শুক্রবারে অবশ্যই তোমাকে সেই টাকা শোধ করে দেব। এর আগে অদামতো টাকা পেয়ে আকিব খুশি, তাই সে 5,000 টাকা বের করে দিল। যথারীতি সালাম সেই টাকা নিয়ে শুক্রবার হাজির হলো সাকিবের কাছে। অদামতো টাকা পেয়ে সাকিবও খুশি। সেও জানালো টাকার প্রয়োজন হলে সালাম যেন লজ্জা না করে তার কাছে চলে আসে। পরের সপ্তাহে সালাম গেল সাকিবের কাছে। 5,000 টাকা নিয়ে এসে দিল আকিবকে। তারপরের সপ্তাহে আকিবের কাছ থেকে টাকা নিয়ে এসে দিল সাকিবকে। এভাবে সপ্তাহ, মাস, এমনকি পুরো একটা বছর পার করে দিল সালাম। আকিব আর সাকিবও যেন মজা পেয়েছে। প্রতি শুক্রবার 5,000 টাকা ধার দেয় তারা একের পর এক। আর পরের শুক্রবার 5,000 টাকা শোধ করে দেয় সালাম অদামতো। এভাবে চলছিল বেশ। কারো কোনো অসুবিধা হচ্ছিল না। ধার দেওয়া টাকা যথাসময়ে ফিরে পেয়ে আকিব আর সাকিব দুই ভাইয়ের সাথে চতুর সালামের কোনো সমস্যাও ছিল না। কিন্তু ব্যতিক্রম ঘটল সেদিন। একদিন সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখা গেল সেই রাস্তা ধরে এগিয়ে আসছে দুই ভাই আকিব আর সাকিব। তাদের দুজনকে একসাথে দেখে সালাম ভয় পেয়ে গেল। ভাবল ওরা তাদেরকে দেখে নিশ্চয়ই টাকার বিষয়টা নিয়ে আলাপ করতে শুরু করবে। তখন সালামের সব জারিজুরি ফাঁস হয়ে যাবে। তারপর তো সে এই দুই ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে শোধ করার খেলা খেলতে পারবে না। সাথে সাথে বুদ্ধি খেলে গেল সালামের মাথায়। জোরে হেঁটে তাদের দিকে এগিয়ে গেল সে। দুই ভাই সালামকে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। আর তাদের এভাবে থেমে যাওয়ায় ভয় আরো বেড়ে গেল সালামের। না জানি কে কি বলে বসে, তার তো ঠিক নেই। হয়তো তার এই টাকার খেলার খবর জানাজানি হয়ে যাবে আজই। তার দিকে তাকিয়ে সাকিব বলে উঠল,
কি খবর সালাম ভাই? কেমন চলছে তোমার দিনকাল? সাকিবের দিকে তাকিয়ে সে বলল, এই তো ভাই কোনো মতে পেরিয়ে যাচ্ছে সময়। এমনিতে তেমন কোনো পেরেশানি নেই। চিন্তায় পড়েছি তোমাদের দুই ভাইকে নিয়ে। তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো দুই ভাই একসাথে। সমস্বরে বলে উঠল তারা, পেরেশানি আমাদের নিয়ে? বলো কি গো? এবার সালাম বলল, শোনো ভাই সাকিব, শোনো ভাই আকিব, ভালোই হলো তোমাদের দুজনকে একসাথে পেয়ে। আমি গত শুক্রবারে সাকিবের কাছ থেকে টাকা নিয়ে এসে আকিবকে দিয়েছিলাম। তার আগের শুক্রবারে আকিবের কাছ থেকে টাকা নিয়ে এসে সাকিবকে দিয়েছিলাম। তার আগের শুক্রবারে সাকিবের কাছ থেকে টাকা নিয়ে এসে আকিবকে দিয়েছিলাম। তার আগের শুক্রবারে আকিবের কাছ থেকে টাকা নিয়ে এসে সাকিবকে দিয়েছিলাম। তার আগের শুক্রবারে। এই পর্যন্ত বলে সে একটু থামল। সাকিব আর আকিব দুই ভাই অবাক হয়ে তাকিয়ে আছে সালামের দিকে। সালাম একটু দম নিয়ে বলল, আমি আর পারছি না ভাই, ক্লান্ত হয়ে গিয়েছি। বয়স হয়েছে তো। আজ তোমাদের দুই ভাইকে একসাথে পেয়ে ভালোই হলো। শোনো আকিব, সামনের শুক্রবার আমার পক্ষ থেকে তুমি 5,000 টাকা তোমার ভাই সাকিবকে দেবে। আর সাকিব, তুমিও শোনো, পরের শুক্রবারে 5,000 টাকা আমার পক্ষ থেকে তুমি তোমার ভাই আকিবকে দেবে। তারপরের শুক্রবারে আকিব দেবে সাকিবকে। তারপরের শুক্রবারে সাকিব দেবে আকিবকে। আমি আর তোমাদের এই খেলার মধ্যে নেই। এবার তোমরা নিজেদের টাকার ব্যবস্থা নিজেরাই করে নাও, আমাকে আর জ্বালিও না বাপু। এই বলে সালাম দ্রুত সেখান থেকে চলে গেল। দুই ভাই বোকার মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।